নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। সবার আগে সবাইকে জানাবো হ্যাপি মাদার্স ডে। মাতৃদিবসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সকল মাকে আমার প্রণাম। আমি ঈশ্বরের কাছে আপনাদের সুস্থতা কামনা করি, আপনাদের দীর্ঘায়ু কামনা করি। আর নিজের ব্যাপারে বলতে চাই, আমি ব্যক্তিগত দিক দিয়ে এই ব্যাপারে ভীষণভাবে আনলাকি। কেন কি আমি আমার মাকে খুব ছোটোবেলায় হারিয়েছি, 10 বছর বয়সে আমি আমার মাকে হারিয়েছি। বাট ঠিক আছে, যেটা হওয়ার সেটা তো হবেই, আমরা তো আর আটকাতে পারবো না। আজকের টপিকটা হঠাৎই আমার মাথায় আসে। হ্যাঁ, এই টপিকে রিডিং করার কোনো কথাই ছিল না, বাট ওই যেমন ভাবনা তেমন কাজ। আজকের বিষয়টা হলো আপনাকে নিয়ে আপনার মায়ের যে অভিযোগ, যে অভিমানগুলো জমে রয়েছে সেই দিকগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো 3টে পাইল রেখেছি আমি। এটা পাইল নাম্বার 1, 5 অফ সোয়ার্ডস, পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2, দ্য ফুল, পাইল নাম্বার 3, ফাদার অফ কাপস। তো 3টে পাইলের মধ্যে যেটা আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন 5 অফ সোয়ার্ডস। তো দেখে নেব আপনাকে নিয়ে আপনার মায়ের অভিযোগগুলো কি কি অভিমান জমে রয়েছে। The Lovers, Two of Wands। পাইল নাম্বার 1 আমি যেটা ফার্স্ট মেসেজ পাচ্ছি, আপনি না খুব ভুলভাল চুজ করে ফেলেন। হ্যাঁ, এটা নিয়ে আপনার মায়ের খুব অভিযোগ। হ্যাঁ, আপনার পছন্দগুলো, যেগুলো নিয়ে হয়তো আপনাকে আপনি এমন কিছু চুজ করেন তার জন্য হয়তো আপনাকে পরে প্রবলেমে পড়তে হয়। হ্যাঁ, আপনি এই ব্যাপারে ভীষণ মানে ভুল জিনিসটাকেই হয়তো চুজ করেন। আপনার মা হয়তো আপনাকে বোঝান যে এটা তোমার জন্য ঠিক নয়, কিন্তু বাট হয়ে যায় আপনার সবসময় ভুলভাল চয়েস হয়ে যায়। চয়েস আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, বাট আপনি চয়েসগুলো যেন সবসময় ভুলভাল করে ফেলেন। আপনার চয়েস নিয়ে, আপনার পছন্দ নিয়ে আপনার মায়ের ভীষণ অভিযোগ। সেটা যে কোনো দিক দিয়ে হতে পারে। হ্যাঁ, আপনার ক্যারিয়ারের দিক দিয়ে হতে পারে, আপনার ড্রেস আপ হতে পারে, বা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনার যে চয়েসগুলো হয় সেগুলো নিয়ে আপনাকেই ভুগতে হয় পরে। হ্যাঁ, সেটা ভুল প্রমাণিত হয়। হ্যাঁ, তো এই 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 একটা অভিযোগ রয়েছে আপনাকে নিয়ে আপনার মায়ের। পেজ অফ প্যান্টিকলস, ভুল জিনিসের উপর ভরসা করে ফেলেন আপনি। টেন অফ প্যান্টিকলস, অ্যান্ড 3 অফ ওয়ান্স। হ্যাঁ, তো পাইল নাম্বার 1 আপনার মধ্যে না একটা শিশুসুলভ ব্যাপার আছে। দেখুন, মধ্যমণি হয়ে বসে আছে পেজ অফ প্যান্টিকলস, ম্যাচুরিটির একটু অভাব। সেই জন্যই তো এই ভুলভাল চয়েসগুলো হয় আপনার। হ্যাঁ, সেই জন্যই এই ভুলভাল চয়েসগুলো হয়। আর আমার কেন জানি মনে হয় আপনার মা আপনার জন্য না, ফ্যামিলির জন্য সবসময় পরিবারে হয়তো আপনাকে নিয়ে অনেক জবাবদিহি করতে হয়, কিন্তু আপনার মা সবসময় আপনার পক্ষেই থাকে। আপনাকে নিয়ে ফ্যামিলির কাছে হয়তো অনেক কিছু, ফ্যামিলি কেন, সোসাইটি বা রিলেটিভ, সবার কাছে আপনাকে আড়াল করতে হয়। হ্যাঁ, এমন কিছু সিচুয়েশান তৈরি হয়ে যায় যে তারা হয়তো আপনার এগেনস্টে, তারা হয়তো অ্যাকচুয়ালি আপনার মারা তো এরকমই হয় না, তাদের সন্তানই তাদের কাছে সব। হ্যাঁ, সন্তানের জন্য তারা সবার সাথে লড়তে রাজি। হ্যাঁ, এটা উনি করেন। গোটা পৃথিবী একদিকে, উনি একদিকে। কিছু কিছু সিচুয়েশন এরকম তৈরি হয়, তো সেক্ষেত্রে উনি আপনাকে প্রোটেকশন দেন। হ্যাঁ, যে
কিভাবে আপনাকে রক্ষা করবেন। অ্যাকচুয়ালি আপনার চয়েসগুলো না লাইফে অনেক ভুলভাল হয়ে যায়, আপনি বুঝতে পারেন না কোনটা আপনার নির্বাচন করা উচিত, কোনটার উপর আপনার ভরসা করা উচিত। হ্যাঁ, সেটা যে কোনো দিক দিয়ে হতে পারে, কেরিয়ার চুজ করার ব্যাপার হতে পারে, বা কিছু একটা মানে যে কোনো সাইড দিয়েই হতে পারে, মানে আপনার চয়েসগুলো আপনি ভীষণ ভুলভাল করে ফেলেন। পেজ অফ প্যান্টিকালস এখানে মিডলে বসে আছে। পেজ অফ প্যান্টিকালস হচ্ছে ভীষণ ছেলে মানুষই, হ্যাঁ, বালক, নাবালক বলা ভালো, নাবালক, যার কিনা 18 বছর বয়স এখনও হয়নি, হ্যাঁ, যার এখন ওই ভোটাধিকার হয়নি। হ্যাঁ, তো মানে আপনার এজ যাই হোক না কেন, আপনি এই এনার্জিতে মানে বিরাজ করেন, যার জন্য লাইফের সিদ্ধান্তগুলো সবসময় মানে ভুলভাল হয়ে যায়। আপনার চয়েস নিয়ে আপনার মা ভীষণ চিন্তিত। হ্যাঁ, বেশ দিশেহীন একটা ব্যাপার, যার জন্য সমাজ, সোসাইটি সবার কাছে হয়তো ওনাকে মানে জবাবদিহি করতে হয়, বাট উনি স্টিল আপনার জন্যই সবসময় দাঁড়িয়ে থাকেন। ওকে, তো ফাইল নাম্বার 1 এই ছিল আপনাদের রিডিং। আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন দা ফুল। পাইল নাম্বার 2, তো দেখে নেব আপনাকে নিয়ে আপনার মা কেন চিন্তিত থাকেন, কেন কি কি মানে অভিযোগ রয়েছে ওনার আপনাকে নিয়ে, কি অভিমান জমে রয়েছে ওনার মনে। Four of Pentacles, Nine of Swords, আপনাদের মধ্যে না সব কিছু মানে রেজিস্ট করার এনার্জি আছে। হ্যাঁ, এই মানে হয় না এখন নয় পরে, থাক চলছে তো চলে যাক, মানে ওই ওই রাইট নাও এই এনার্জিটা আপনাদের মধ্যে নেই। সব কিছুতে যেন আপনারা রেজিস্ট করেন, আপনারা মানে এনার্জিকে ফ্লো করতে দেন না। হ্যাঁ, সবটাতেই যেন আপনাদের না, যেটা অ্যাকচুয়ালি আপনাদের অ্যাংজাইটি আরও বাড়ায়, আপনাদের টেনশন আরও বাড়ায়। যেটা হওয়ার সেটা হতে দিন। আপনি কি আটকাতে পারবেন? বরং যতদিন আটকে রাখবেন ততদিন মানে আপনারই এনার্জি ফ্লো করবে না। আপনারা ভীষণ টেনশনে ভোগেন। পাইল নাম্বার 2 আপনারা ভীষণ টেনশনে ভোগেন। অনিদ্রা, অ্যাংজাইটি এগুলোতে ভীষণ ভোগেন। কিং অফ কাপস, মানসিক স্যাটিসফ্যাকশনটা না আসে না আপনাদের মধ্যে। পেজ অফ সোর্স অ্যান্ড 7 অফ ওয়ান্স। দেখুন এখানেও 7 অফ ওয়ান্স, এখানে 4 অফ প্যান্টিকালস, দুটোই রেজিস্ট করার এনার্জি। হ্যাঁ, দুটোই যেন নিজেকে যেন আপনারা আটকে রাখছেন। আপনাদের দূরদর্শিতার অভাব রয়েছে। হ্যাঁ, আপনাদের দূরদর্শিতার অভাব রয়েছে। কোথাও কি আপনারা নিজেদেরকে ট্রাস্ট করতে পারেন না? কোথাও আপনারা নিজেদেরকে না ট্রাস্ট করতে পারেন না, নিজেদেরকে সবসময় গ্রাউন্ডেড করে রাখেন, সব কিছু থেকে মানে নিজেকে একটু আড়াল করে রাখতে পছন্দ করেন। বাট আমার কেন জানি মনে হচ্ছে মানে আপনার মায়ের যেটা মনে হয় যে আপনার মধ্যে সেই ক্ষমতাটা রয়েছে, সেই যোগ্যতাটা রয়েছে, কিন্তু সব কিছুই আপনারা যেন রেজিস্ট করেন। হ্যাঁ, সব কিছুতে যেন না। হ্যাঁ, আপনাদের মানে ট্যালেন্টে, হ্যাঁ, আপনাদের প্রতিভাতে আপনাদের মারা ভীষণভাবে বিশ্বাসী যে না আমার সন্তান এই কাজটা করতে পারে, কিন্তু আপনারাই যেন সে মানে কনফিডেন্ট নন। আপনারা যেন মানে ওই মানে ওভার থিঙ্কিং, হ্যাঁ,
নিজেকে একটু গ্রাউন্ডেড করে রাখা, মানে এই এই ধরনের, মানে সব কিছু যেন পজ করে রাখা, এরকম একটা এনার্জি আমি আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি। হুম, কমিউনিকেশনেরও একটু সমস্যা রয়েছে আপনাদের মধ্যে, পাইল নাম্বার 2। অ্যাকশানেতেও তো রেজিস্ট করছেন আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, কোনো কিছু মানে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে একেবারেই শূন্য। হ্যাঁ, তাছাড়াও কথোপকথন কারোর সাথে, হ্যাঁ ওখানে মানে থ্রোট চাকরা ব্লক। হ্যাঁ, থ্রোট চাকরা ব্লক। মানে ব্যাপারটা এরকম, আপনাদের অনেক কিছু করার আছে, অনেক কিছু করার মতন যোগ্যতা রয়েছে, কিন্তু আপনারা নিজেদেরকে না আটকে রাখেন, মানে সেই সমস্ত করার জায়গায় নিজেকে নিয়েই যান না। এভাবে করে নিজেরাই যেন নিজেদের প্রোগ্রেশনকে আটকে রাখছেন। সেটা নিয়ে আপনার মানে আপনার মায়েরা মানে ভীষণ চিন্তিত। ওনাদের যথেষ্ট কনফিডেন্ট রয়েছে আপনাদের যোগ্যতার উপর, আপনাদেরই নেই। আর আমি এখানে মানে কথোপকথন, কমিউনিকেশন, মানে এগুলোতেও আমি আপনাদের একটু সমস্যা দেখতে পাচ্ছি। আপনারা যেন না মনের কথা মন খুলে বলতে পারেন না। হুম, কিং অফ কাপসের মাথায় অনেক কিছু চলতে থাকে, অনেক কিছু, মানে মানে ইমোশনে ভরপুর, কিন্তু ওই তার বহিঃপ্রকাশ নেই। দেখুন না, এখানেও রেজিস্ট করার এনার্জি, এখানেও নিজেকে মানে আটকে রাখার এনার্জি, সব কিছু থেকে নিজেকে আটকে রাখছেন। অ্যাকচুয়ালি পাইল নাম্বার 2, আপনারা না জীবনের রিস্ক নিতে চান না। হ্যাঁ, যেটা নিয়ে আপনাদের মায়েরা ভীষণভাবে চিন্তিত। যেটা নিয়ে আপনাদের মায়েরা ভীষণভাবে চিন্তিত। ওনারা চান আপনারা এগিয়ে যান জীবনে। আপনাদের যোগ্যতার উপর ওনাদের যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে। ওনারা আপনাদেরকে নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। তো দেখুন না একটু কিছু করা যায় কি না। মা যখন এত কিছু ভাবছে আপনাকে নিয়ে, আপনি কেন নিজেকে আটকাচ্ছেন? মার কথা ভেবে অন্তত একবার জীবনে এগিয়ে দেখুন। উনি যেন বলছেন অ্যাকশান নিতে। হ্যাঁ, রেজিস্ট করা তো হলো, এবার নিজের জন্য উঠে দাঁড়াও। ওকে, সব কিছুতে না আপনারা মানে মনের কথাগুলো যেন মনের মধ্যেই রেখে দিচ্ছেন, এরকম একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি। তো এই ব্যাপারগুলো তো দেখতে হবে পাইল নাম্বার 2। সব 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 সময় নিজেকে আটকে রাখলে হবে? তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3, আপনারা পছন্দ করেছেন ফাদার অফ কাপস, মানে কিং অফ কাপস। দেখে নেব আপনাদের রিডিং, আপনার মায়েরা আপনাদেরকে নিয়ে কেন চিন্তিত, কি অভিযোগ রয়েছে, কি অভিমান জমে রয়েছে তাদের মনে। The Chariot, Two of Pentacles, আপনাদের মধ্যে না ডিসব্যালেন্স ব্যাপার রয়েছে। হ্যাঁ, আপনারা যেন জীবনের গতিকে ঠিক ভারসাম্যে বজায় মানে রাখতে পারেন না।
3 of Swords, 5 of Pentacles, and 6 of Cups. ও মাই গড, বটম অফ দ্য ডেকের সাথে দ্য টাওয়ার। আমি তো কোনো পাইলের ক্ষেত্রেই মনে হয় বটম অফ দ্য ডেক মানে খেয়াল করেছি করি না মনে পড়ছে না, বাট এই এই পাইলের ক্ষেত্রেই আমার মাথায় এলো ব্যাপারটা। পাইল নাম্বার 3, আপনার মায়ের মনে না একটা আঘাত রয়েছে, ডেফিনেটলি কোনো একটা আঘাত নিয়ে উনি মানে আপনার কাছ থেকে ডেফিনেটলি উনি কোনো আঘাত পেয়েছেন। যে আঘাতটা নিয়ে যেন উনি দাঁড়িয়ে রয়েছেন। আমি এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ এখানে 5 অফ পেন্টিকলস আর এখানে বটম অফ দ্য ডেকেও দ্য টাওয়ার এসছে। হ্যাঁ, ওনার জীবনে কোনো একটা খারাপ সিচুয়েশানে, কোনো একটা দুর্ঘটনার সময়, হ্যাঁ জীবনে অনেক সময় তো আমাদের খারাপ সিচুয়েশান তৈরি হয়, তো সেই সময় ওনার আপনাকে যেভাবে পাশে চেয়েছিলেন, হ্যাঁ আপনাকে ওনার যেভাবে প্রয়োজন ছিল সেভাবে উনি আপনাকে পাননি। হ্যাঁ, তো এরকম একটা আঘাত ওনার মনে আছে আপনাকে নিয়ে। সেটা যে কারণেই মানে যে কোনো কারণেই হতে পারে। হ্যাঁ, আমি আপনাকেও দোষ দিচ্ছি না, হতে পারে আপনার কর্মব্যস্ততা বা আপনার কোনো মানে টার্গেট বা যে কোনো কারণেই, হ্যাঁ কোনো আপনি হয়তো সেই সময় ব্যস্ত ছিলেন, আপনার ব্যস্ততার কারণে হয়তো আপনি তাকে সময় দিতে পারেননি, বাট ডেফিনেটলি কোনো একটা খারাপ সিচুয়েশানে আপনাকে উনি পাশে পাননি। হ্যাঁ, যে হেল্প, যে উপকারটা উনি আপনার কাছ থেকে এক্সপেক্ট করেছিলেন সন্তান হিসাবে, সেটা উনি আপনার কাছ থেকে পাননি। তো এই একটা দুঃখ ওনার মনে কিন্তু আছে, একটা মানসিক আঘাত যেটা ওনার মধ্যে কিন্তু রয়েছে আপনার প্রতি। একটা মানে একটা মায়েরা তো মানে বলে না ওই যে সন্তান মানে কুমাতা কখনোই নয়, সন্তান যদি খারাপও হয় আমি বলছি না যে মানে সেরকম কিছু, বাট হ্যাঁ একটা হালকা একটা অভিমান নিশ্চয়ই আছে। হ্যাঁ, যে সন্তানের উপর তো সবার আগে মায়েরই অধিকার থাকে। যে একটা সোল কানেকশন একটা বিপদের সময়, হ্যাঁ যে মানে সেইভাবে পাশে দাঁড়ানো, সেটা হয়তো উনি আপনার কাছে পাননি। আমার না এই এই পাইলের ক্ষেত্রে এমন একটা লোনলিনেস, একটা একাকিত্ব আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই পাইলের বেশ কিছু মানে মায়েরা হয়তো একাকিত্বেই কাটাচ্ছেন। মানে একাকিত্বে সেটা ফিজিক্যালি ডিস্টেন্স হতে পারে বা এমনও হতে পারে আপনারা একই বাড়িতে রয়েছেন, কিন্তু মায়ের সাথে সন্তানের যে একটা টান, যে একটা সোল কানেকশন, সেইটা নেই। সেইটা নেই। উনি হয়তো চাইছেন আপনার সেই স্পর্শ, হ্যাঁ উনি হয়তো চাইছেন সেই উষ্ণতা, কিন্তু আপনার দিক থেকে সেটা আসছে না। সেটা আপনার কর্মব্যস্ততা হতে পারে, আপনার ক্যারিয়ার হতে পারে। আপনি একটা টার্গেটের পিছনে হয়তো ছুটছেন। বললাম না প্রথমেই একটা ডিসব্যালেন্স ব্যাপার রয়েছে আপনাদের মধ্যে। জীবনের ভারসাম্য বজায় রাখাটা না খুব দরকার। যেমন আপনি প্র্যাকটিক্যাল সাইডটা দেখবেন, তেমন আপনাকে ইমোশন সাইডটাও দেখতে হবে। এখানেই হচ্ছে ফেমিনাইন মাস্কুলাইনের ব্যালেন্স হয়। প্রথমে এই দুটো কার্ড এসছে, মানে কোথাও যেন আপনি ব্যক্তিগত জীবনটাকে হয়তো একটু মানে নেগলেক্ট করেন। মানে ব্যক্তিগত জীবন নিয়ে যদিও আমি রিডিংটা করছি না, আমি মাকে নিয়ে করছি। আপনার মায়ের কথাই আমি বলবো। আমি জানি না আপনার জীবনে আর কারা আছে, তাদের প্রতি আপনি কি ধরনের মানে মানে সম্পর্ক বজায় রাখেন, সেটা আমি সেই প্রসঙ্গ তো আমি রিডিং করছি না, এখানে আমি মাকে নিয়ে করছি। তিনি নিশ্চয়ই মানে বললাম তো আপনারা এক বাড়িতে থাকতে পারেন, কিন্তু সেই সোল কানেকশানটা যেন আজকের দিনে মিসিং। আর যদি আপনাদের মধ্যে ফিজিক্যাল ডিস্টেন্স থাকে, সেটা থাকতেও পারে।
হ্যাঁ, একটা লোনলিনেস, একটা একাকিত্ব দেখতে পাচ্ছি। হ্যাঁ, ফিজিক্যাল ডিস্টেন্স থাকতেও পারে, নাও থাকতে পারে, এক বাড়িতে থাকলেও একটা সোল কানেকশন সেখানে মিসিং হয় না? মানুষ অনেক সময় এক ছাদের নিচে থাকলেও একটা দূরত্ব তৈরি হয়ে যায়। তো আমি এইরকম ধরনের এনার্জি পাচ্ছি। পাইল নাম্বার 3, আজকে এই মাদার্স ডেজ মানে মাতৃদিবসে আপনি কি পারেন না এই দূরত্বটা মানে কমিয়ে দিতে, এই দূরত্বটা পূরণ করতে? ওনার যে চাহিদাগুলো একটু চেষ্টা করে দেখতেই পারেন। ওকে, পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 3। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।